নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুবাই অ্যান্ড পাপিয়া। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো রেসিপিটি হলো কাঁচকলার কোপ্তা। তো দেখুন বন্ধুরা, আমার রান্নার ভিডিও। প্রথমে প্রেসার কুকারে কাঁচকলা ও আলুটি সিটি দিয়ে নেব। দুটো সিটি দিলেই হয়ে যাবে। তো বসিয়ে দিলাম, সিটি পড়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার নামিয়ে নিলাম একটা থালার মধ্যে। এবার কাঁচকলার খোসা ছাড়িয়ে কাঁচকলা ও আলুটা সব রকম মশলা দিয়ে ভালো করে মেখে নেব। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কর্নফ্লাওয়ার, চিনি, একটু মুগ ডাল গুঁড়ো করে রেখেছি, সেটাও দেব। দিয়ে ভালো করে মেখে নেব। আজকে এই কাঁচকলার আর গোল গোল করে বল তৈরি করব না। আজকে এটা ভালো করে মেখে একটু লম্বা লম্বা করে লর্ডের মতন করে বানিয়ে এটাকে তেলে ভাজব। এই কাঁচকলার তরকারিটা আজকে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে রান্না করব। ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তাহলে কি হবে, হাতে প্যাচ প্যাচ করবে না। এবার লম্বা লম্বা করে লর্ডের মতন শেপ দিয়ে থালায় সব আগে বানিয়ে রাখবো। তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো গরম হলে পরে এগুলোকে একে একে সব ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। তো আস্তে আস্তে করে সব কড়াইতে ছেড়ে দিলাম। একটু সময় নিয়ে ভাজতে হবে। তো বন্ধুরা, উল্টে পাল্টে দিচ্ছি। একটু আস্তে আস্তে একটু সময় নিয়ে করতে হবে রান্নাটা, তাহলে খুব ভালো হবে। এক সাইড হয়ে গেছে, আর এক সাইড ভেজে নেব। কত সুন্দর কালারটা হয়েছে। এবারে আমি এই ভাজাগুলো তুলে নেব একে একে করে। এগুলো ভাজা হয়ে গেছে। আরও কটা কড়াইতে ছেড়ে দিলাম। এগুলো লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে। এবার ওই আরেকটু তেল দিয়ে কড়াইয়ের মধ্যে জিরে ফোড়ন দিলাম, এলাচ দিলাম, তেজপাতা দিলাম ফোড়ন। এবার আলুগুলো দিয়ে দিলাম, একটু হলুদ দেবো, দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। তারপরে মশলা দিয়ে দিলাম। মশলা হলো টমেটো, আদা, কাঁচা লঙ্কা ও জিরে। তার মধ্যে নুন দিলাম, হলুদ, সামান্য চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। একটু সময় দিয়েই কষাতে হবে। তো কষানো আমার হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তারপরে 3-4 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখলাম আলুও সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও হয়ে গেছে। এবারে ভাজা কাঁচকলার কোপ্তাগুলো দিয়ে দিলাম।
দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে। আর আমি বেশি ফোটাবো না, গ্যাসটা সিমে করে 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটে গেলেই আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে। আর আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।